ভাবনা না কানে গেছিল। টাইমস অফ ইন্ডিয়া নিউজ করেছিল শাড়ি নট সরি। আলিয়া ভাটকে নিয়ে কথা বলে লাভ হবে, শাকিব খানকে নিয়ে কথা বলে লাভ হবে, আর তাকে নিয়েই মানুষ কথা বলে যে আসলে বড় হয়, যে বড় হতে থাকে। যারা আসলে বাজে কথা বলবে তারা সবসময় বলবে, তা থেকে আমার কিছু যায় আসে। একদমই তাই, আলিয়া ভাট যেটা বলেছে আমি তার সাথে একমত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা রেড কার্পেট অনেক বড় থাকে, ঠিক আছে, দুই পাশে ফটো জার্নালিস্টরা থাকে। অনেকে যখন ছবি আপলোড দিচ্ছে একজন সেলিব্রিটি, আমি যখন আপলোড দিয়েছিলাম বলছে যে সব ফটোগ্রাফাররা তো আপনার পিছনে, আপনি কাকে পোজ দিতেছেন? তো খুব স্বাভাবিকভাবে আমি তো এই পাশের মানুষদেরকে পোজ দিচ্ছি, ওই পাশের মানুষজন তো আর আমার পেছনের ছবি তুলবে না, তাই না? সো আসলে কি আমার মনে হয় যারা আসলে বাজে কথা বলবে তারা সবসময় বলবে, তা থেকে আমার কিছু যায় আসে, আমার কিছু যায় আসে না। আলিয়া ভাটের কি কোনো কিছু কমে গেছে তাকে নিয়ে এটা আলোচনা করার কারণে? কিন্তু যে বাজে কথাগুলো বলছে সে কিন্তু ছোট হচ্ছে, রাইট? আমি যখন কানে গিয়েছি সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। আমি যেদিন এয়ারপোর্টে আসি সবাই বলছে আপু আপনি কানে গেছিলেন। মানে যে মানুষটা কান ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে যার ধারণা নাই সেও কিন্তু কান ফিল্ম ফেস্টিভ্যাল বলতে পারছে যে এই ভাবনা না কানে গেছিল, এই আমাদের ভাবনা কানে গেছে, রাইট? এবং আপনি একটা জিনিস দেখবেন, আমার ফেসবুকে আমি দিয়েছি যে টাইমস অফ ইন্ডিয়া নিউজ করেছিল শাড়ি নট সরি। এই বাংলাদেশি সেলিব্রিটি বলিউডের আর্টিস্টদের চাইতে দারুণভাবে কানে এসেছে, তার ড্রেস আপ বলিউড আর্টিস্টদের চাইতেও সুন্দর ছিল, এরকম একটা হেডলাইন টাইমস অফ ইন্ডিয়া করেছে। আমার দেশের ওরা তো আর আমাকে চিনে না, আমিও চিনি, কে নিউজ করছে আমি তাকেও চিনি না। আমি ওই নিউজটা পেয়েছি টাইমস অফ ইন্ডিয়ার, জাস্ট আমি অনলাইনে পেয়েছি এবং তারপর আমি শেয়ার করেছি। সো আমি তো তাদেরকে চিনি না, বাট তারা তো সেটা করেছে নিউজ। সো আসলে যারা বাজে কথা বলে তাদেরকে আপনি সবসময় পাবেন। এইসব কিছু মানুষ থাকে যারা নিজেদের লাইফে হ্যাপি না, তো তখন কি করবে? মানুষকে নিয়েই কথা বলবে, এছাড়া তো আর কিছু করার নাই মানুষের। আর তাকে নিয়েই মানুষ কথা বলে যে আসলে বড় হয়, যে বড় হতে থাকে। যে আসলে গুরুত্বপূর্ণ না তাকে নিয়ে কথা বলে কি লাভ হয়? তাকে নিয়ে কথা বললে তো কোনো লাভ হবে না। আলিয়া ভাটকে নিয়ে কথা বলে লাভ হবে, শাকিব খানকে নিয়ে কথা বলে লাভ হবে। এখন যে গুরুত্বপূর্ণ না তাকে নিয়ে আপনি কথা বলে, তাকে নিয়ে কেউ কথাও বলে না।